সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির 6 সেমিস্টারের প্রশ্ন এটি 2020 সালের বাংলা অনার্সের প্রশ্ন এটি। কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। এই 2020 সালের প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 1 নম্বর রয়েছে, 1-এর কতে বাংলার গদ্যের বিকাশের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের 2 জন স্মরণীয় ব্যক্তিত্বের নাম করো। 2 জন স্মরণীয় ব্যক্তিত্ব হলেন উইলিয়াম ক্যারি, মার্শম্যান। উইলিয়াম ক্যারি ও মার্শম্যান। পরের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাকাল লেখো। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1800 খ্রিস্টাব্দের 4 মে। পরের প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি কার লেখা এবং কত খ্রিস্টাব্দে প্রকাশিত? রামরাম বসুর লেখা, 1801 খ্রিস্টাব্দে প্রকাশিত। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার মুখপত্রটি কী ছিল এবং এর প্রথম সম্পাদকের নাম লেখো। তত্ত্ববোধিনী সভার মুখপত্রটি ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এর প্রথম সম্পাদকের নাম অক্ষয় কুমার দত্ত। এর প্রথম সম্পাদকের নাম অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কে কোন গ্রন্থের প্রভাবে রচনা করেন? কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। ডি কুইন্সের কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াস এটা। পরের প্রশ্ন, প্রিয় প্রসঙ্গ কাব্যগ্রন্থটি কে কোন প্রসঙ্গকে মনে রেখে লেখেন? প্রিয় প্রসঙ্গ কাব্যগ্রন্থটি মানকুমারী বসু লেখেন। স্বামীর অকাল প্রয়াণজনিত বৈধব্য কষ্টজনিত প্রসঙ্গকে মনে রেখে লেখেন। পরের প্রশ্ন, কবি নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্যের নাম লেখো। ত্রয়ী মহাকাব্যের নাম রৈবর্তক, কুরুক্ষেত্র, প্রভাস। ত্রয়ী মহাকাব্যের নাম রৈবতক, কুরুক্ষেত্র আর প্রভাস। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম। জীবনস্মৃতি, ছেলেবেলা। জীবনস্মৃতি ও ছেলেবেলা রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ। বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? বিষবৃক্ষ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ রচিত চৈতন্য বিষয়ক 2টি নাটকের নাম। চৈতন্যলীলা, বিল্বমঙ্গল। পরের প্রশ্ন, উটপাখি কবিতাটি কার কোন কাব্যের অন্তর্গত? উটপাখি কবিতাটি সুধীন্দ্রনাথ দত্তের কন্দসী কাব্যের অন্তর্গত। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা কটি? 7টি। পরের প্রশ্ন, কোন গল্প দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয়েছিল? রসকলি। পরের প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত 2টি প্রহসনের নাম লেখো। পুনর্জন্ম আর বিরহ। রবীন্দ্র আরতি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? করুণানিধান বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরের প্রশ্ন দেখো, 2 মার্কের প্রশ্ন দেখো, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম প্রমথনাথ শর্মা। এই ছদ্মনামে তিনি কোন গ্রন্থ রচনা করেন? নববাবু বিলাস। এই গ্রন্থটি রচনা করেন এই প্রমথনাথ শর্মা ছদ্মনামে। প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি? প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। এর সম্পাদকের নাম লেখো। এর সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, পত্নী বিয়োগে শোকাহত হয়ে কবি অক্ষয় কুমার বড়াল কোন কাব্য রচনা করেন? এসা কাব্য রচনা করেন। এটি কী জাতীয় কাব্য? এটি শোক কাব্য। পরের প্রশ্ন, নাট্যকার মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। নাটকের কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে? টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান থেকে, রাজস্থানের এই গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। টডের
एनाल्स एंड एंटिक्विटीज ऑफ राजस्थान। एबार परेर पेज देखो रवीन्द्रनाथ ठाकुरेर दुईटी स्वदेश चेतनामूलक उपन्यासेर नाम घरे बाइरे गोरा। कवि सत्येंद्रनाथ दत्तेर दुटी अनुबाद काव्येर नाम तीर्थसलिल तीर्थरेणु तीर्थसलिल और तीर्थरेणु। शरৎचंद्र चट्टोपाध्याय स्वरचित उपन्यासे नाट्यरूप दिएছেন एमन दुटी नाटकेर नाम देखो षोड़शी देना पाওনা उपन्यास থেকে नाट्यरूप दिएছেন, रमा पल्ली समाज उपन्यासेर नाट्यरूप दिएছেন। এই দুটো লিখবে। আবার আরেকটি আছে তোমরা জেনে রাখো দত্তা, এটা বিজয়া নাটকের নাট্যরূপ দিয়েছেন দত্তা উপন্যাস থেকে। এগুলো উপন্যাস দেনা পাওনা পল্লী সমাজ দত্তা এগুলো নাট্যরূপ দিয়েছেন শরৎচন্দ্র নিজে এবং নাটকগুলোর নাম দেনা পাওনারটা ষোড়শী, পল্লী সমাজের রমা আর দত্তারটা বিজয়া। এবার পরের প্রশ্ন রয়েছে দেখো মন্মথ রায় রচিত প্রথম নাটকের নাম। মন্মথ রায় রচিত প্রথম নাটকের নাম হচ্ছে বঙ্গে মুসলমান। এটি কোন নাট্যমঞ্চে অভিনীত হয়? এটা অভিনীত হয় বালুরঘাটের এক স্থানীয় ক্লাব মঞ্চে। বালুরঘাটের এক স্থানীয় ক্লাব মঞ্চে। এটি হচ্ছে পঞ্চমাঙ্ক নাটক। আর একাঙ্ক প্রথম একাঙ্ক নাটক হচ্ছে মুক্তির ডাক। মুক্তির ডাক হচ্ছে প্রথম একাঙ্ক নাটক। এটি 1923 সালে স্টার থিয়েটারে অভিনীত হয়। তাহলে পঞ্চমাঙ্ক নাটক প্রথম হচ্ছে বঙ্গে মুসলমান আর একাঙ্ক নাটক প্রথম হচ্ছে মুক্তির ডাক। এবার বঙ্গে মুসলমানটি অভিনীত হয় বালুরঘাটের এক স্থানীয় ক্লাব মঞ্চে আর মুক্তির ডাকটি অভিনীত হয় 1923 সালে স্টার থিয়েটারে। পরে এবার 5 মার্কের প্রশ্ন দেখে নাও। 5 মার্কের প্রশ্ন রয়েছে সমাজ সংস্কারের প্রয়োজনে কলম ধরল রামমোহন বাংলা গদ্যের প্রথম রূপকার আলোচনা করো। এটি উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। এটি এখানে স্ক্রিনশট করে লিখে নেবে। প্রশ্নটি হচ্ছে রামমোহন রায়ের আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি আমি। এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। কবি কামিনী রায়ের কাব্যভাবনার পরিচয় দাও। কবি কামিনী রায়ের কাব্যভাবনার পরিচয় দাও। এটি কবি কামিনী রায়ের কাব্যভাবনার পরিচয়, এটা স্ক্রিনশট করে নাও। কামিনী রায়ের কাব্যভাবনার পরিচয়, এটা স্ক্রিনশট করে উত্তরটি তোমরা লিখে নাও। কামিনী রায়ের কাব্যভাবনার পরিচয়। এটাও লিখতে পারো কাব্যভাবনার পরিচয়গুলো, কাব্যভাবনাগুলো হয়ে গেছে। কাব্যভাবনার পরিচয় কামিনী রায়ের। পরে প্রশ্নে যাচ্ছি। টিকা আছে কল্লোল পত্রিকা। টিকা কল্লোল পত্রিকা। টিকা কল্লোল পত্রিকা প্রকাশ সম্পাদক গুরুত্ব। এটি টিকা কল্লোল পত্রিকা। এটি স্ক্রিনশট করে নাও। কল্লোল পত্রিকাটি টিকা। পরের প্রশ্ন 10 মার্কের প্রশ্ন দেখে নাও। রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্র প্রতিভার পরিচয়। 10 মার্কের। এটি রবীন্দ্রনাথের নাটকের সংক্ষিপ্ত পরিচয়। স্ক্রিনশট করে দাও। এটি উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি।
10 মার্কের প্রশ্ন তো। পরের প্রশ্ন, কথা বাংলা কথা সাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। পরের প্রশ্ন রয়েছে, কবি জীবনানন্দ দাশ ও কবি অমিয় চক্রবর্তীর কবি মানসের পরিচয়। জীবনানন্দ দাশের হয়ে গেল। এবার কবি অমিয় চক্রবর্তী। রামমোহন রায় সমাজ সংস্কারের প্রয়োজনে কলম ধরলেও রামমোহনেই বাংলা গদ্যের প্রথম রূপকার আলোচনা করো। দেখো উত্তরটি এটি, রামমোহন রায়ের এই প্রশ্নের উত্তর এটি। তোমরা লিখে নাও, স্ক্রিনশট করে এটিকে লিখে নাও। লিখে নাও এটি। এই ছিল 2020 সালের বাংলা অনার্সের 6 সেমিস্টারের প্রশ্ন ও তা উত্তর আমি দিয়ে দিলাম। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তোমরা পরবর্তী ভিডিওগুলি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিতে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলের মধ্যে থাকো। আমি প্রতিটি সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো তোমাদের কাছে 6 সেমিস্টারের বাংলা অনার্সের। এছাড়াও অন্যান্য সেমিস্টারের অন্যান্য বিষয়েরও সালের প্রশ্নগুলি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে তোমাদের সামনে হাজির হব এই ভিডিওর মাধ্যমে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এ পর্যন্তই।